গল্প ডাকিনীর ডাকা। গ্রামের নাম শালবনপুর। এই গ্রামে একটা অদ্ভুত নিয়ম ছিল, রাত 11টার পর কেউ ঘরের বাইরে বেরোয় না। কারণ রাত হলেই নাকি একটা মহিলা ডাক দেয়, এই শুনছো, একটু আসো। লোকজন বলে ওটা মানুষ না, ওটা একটা ডাকিনী। ডাকিনীটা নাকি কখনো নিজের আসল রূপে আসে না। সে কখনো মায়ের গলায় ডাকে, কখনো বন্ধুর গলায়, কখনো পরিচিত কারো কণ্ঠে। আর যে সেই ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। একদিন শহর থেকে গ্রামের বাড়িতে এলো রাকিব। সে এসব গল্প শুনে হাসল। এই সব পুরাণ কুসংস্কার এখনো বিশ্বাস করো তোমরা? তার মামা বলল, রাতে যদি কেউ ডাক দেয় দরজা খুলবি না, যাই হোক না কেন। রাত 11টা, সবাই ঘুমিয়ে গেছে, বাইরে নিস্তব্ধতা। হঠাৎ টোক টোক টোক, দরজায় কড়া নাড়ার শব্দ। রাকিব উঠে বসল। এই রাতে কে আসবে? আবার টোক টোক, তারপর একটা পরিচিত কণ্ঠ, রাকিব দরজা খোল, আমি তোর মা। রাকিব চমকে উঠল। মা? মা তো শহরে। কণ্ঠটা আবার বলল, আমি এসেছি, দরজা খোল। রাকিবের বুক কাঁপতে লাগলো, কিন্তু সে নিজেকে বোঝালো, না, এটা হতে পারে না। ঠিক তখনই একই কণ্ঠ এবার কান্নার সুরে, বাবা দরজা খোল, আমি খুব কষ্টে আছি। এইবার রাকিব আর থাকতে পারল না। সে দরজার দিকে এগিয়ে গেল, হাত রাখল দরজার কাঁটায়। ঠিক তখনই তার মামার কথা মনে পড়ল, যাই হোক দরজা খুলবি না। রাকিব থেমে গেল। হঠাৎ দরজার নিচ দিয়ে দেখা গেল একটা ছায়া, কিন্তু ছায়াটা অদ্ভুত। ওটার পা উল্টো দিকে ঘোরানো। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে থেকে কণ্ঠটা হঠাৎ বদলে গেল, আর একটা ভয়ঙ্কর কর্কশ গলায়, খুলবি না। তারপর ধীরে ধীরে হাসি, হি 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 হি। রাকিব পেছনে সরে গেল। হঠাৎ দরজাটা নিজে নিজে কাঁপতে লাগলো। ধাড়াম ধাড়াম ধাড়াম, খোল খোল খোল। রাকিব চিৎকার করে উঠল, কে তুই? হঠাৎ সব চুপ, পুরো নীরবতা। কিছুক্ষণ পর আবার নরম গলা, রাকিব দরজা খোল, আমি পাশের বাড়ির রিনা। রাকিব ধীরে ধীরে জানালার দিকে তাকালো। জানালার ফাঁক দিয়ে সে দেখল একটা মহিলা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার পা উল্টো। আর ধীরে ধীরে সে মাথা তুলল। তার মুখ একদম ফ্যাকাশে, চোখ নেই, শুধু কালো গর্ত। সে হাসল, তুই দরজা খোলিস নাই, কিন্তু আমি তো ঢুকতেই পারি। হঠাৎ জানালার ফাঁক দিয়ে তার হাত লম্বা হতে লাগলো, লম্বা, আরো লম্বা। রাকিব দৌড়ে ঘরের কোণে চলে গেল। ঠিক তখনই আজানের শব্দ ভেসে এলো দূরের মসজিদ থেকে, আল্লাহু আকবার। হঠাৎ সব থেমে গেল, হাতটা মিলিয়ে গেল, ছায়াটা অদৃশ্য। সকাল হলো। রাকিব দরজা খুলে বাইরে বেরোলো। দেখল দরজার সামনে মাটিতে আঁচড়ের দাগ, আর কিছু লম্বা নখের চিহ্ন। তার মামা বলল, তুই বেঁচে গেছিস, অনেকেই পারে না। রাকিব জিজ্ঞেস করল, ওটা কি? মামা ধীরে বলল, ওটা ডাকিনী। ও শুধু ডাকে না, ও অপেক্ষা করে, যতদিন না কেউ ভুল করে দরজা খোলে। ডেভিল শেষ।